আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো দেখুন কতগুলা মাছ নিয়ে আসছে। অনেক পদের মাছ আনছে, কাতলা মাছ, তারপরে হচ্ছে রুই মাছ, কালীবাউস মাছ, তারপরে তেলাপিয়া, আর হচ্ছে মুরগির মাংস নিয়ে আসছে। তারপরে ওই যে একটা ইলিশ মাছের মতো একটা মাছ আছে, ছোট ছোট, ওই যে জাটকা মাছ বলে এটাকে, সাগরের জাটকা। এই মাছটা ইলিশ মাছের মতো অনেকটা ফ্লেভার আসে, তো এই মাছটাও নিয়ে আসছি। তারপরে হচ্ছে মূলা নিয়ে আসছি, টমেটো নিয়ে আসছি, ডাল, সিম, কপি, তারপরে ওই যে আরেকটা শাক নিয়ে আসছি, এই যে লেবু নিয়ে আসছি। অনেক বাজার আনছে আজকে, ও বাসায় ছিল, তোর পানি ফল আনা হয়েছে, আলু, নতুন আলু নিয়ে আসছি। আর লেটা পেটা যে শাকটা বলে খুদুরি শাক, তো আমি তো এই শাকটা দেখলে নিয়ে আসি, এই শাকটা আমার অনেক পছন্দ। তো আজকে শাকগুলো অনেক তাজা ছিল, তো 3 আটি শাক নিয়ে আসছি। আর এই তো তো সব কিছু বাজার আনছি, তো এগুলো গুছাতে কিন্তু অনেকটা সময় লাগবে আমার, আজকে 12টা বেজে যাবে একদম। আর এই মাছগুলো করতে তো কতটা টাইম লাগবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আমি হচ্ছে সবগুলো রেখে আজকে আগে রান্নাটা করব। আজান পড়ে গেছে অলরেডি, তো সেজন্য ভাবলাম তাড়াহুড়া করে আজকে খিচুড়ি করব। বাবা বলতেছিল একটু খিচুড়ি করো, তো ভাবতেছি খিচুড়ি করব। আর এই ফ্রিজে আগের গিলা কলিজা ছিল, সেই গিলা কলিজাটাকে আমি ভিজিয়ে রাখছি, সেই বাজার থেকে গিলা কলিজাটা ভিজিয়ে দিছি। আর এখানে চাল নিয়ে নিছি 1/2 কেজি, আর ডাল নিয়ে নিছি 1 পটের মতো। তো সব কিছু দিয়ে মিলিয়ে এখানে রেখে দিছি। আর গিলা কলিজাটা আমি একটু পানি দিয়ে দিছি, গরম পানি, তো একদম ছুটে গেছে 10 মিনিটের ভিতরে। তো এখন তাড়াহুড়া করে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিব গিলা কলিজাটা, যেহেতু কারণ এইভাবে বসালে হচ্ছে যেহেতু এটা ফার্মের না, অনেকটা টাইম লাগবে এটা হতে, কক মুরগির তো সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য ভাবলাম যে প্রেশার কুকারে যদি একটু দিয়ে দেই তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু সবজি নিয়ে নিচ্ছি, কয়েকটা আলু দিছি, একটু কপি দিছি, ফুলকপি, আর কয়েকটা সিম দিছি, বেশি কিছু দেইনি। এগুলো দিয়ে একটু রান্না করব। সবজি দিলে কিন্তু খিচুড়িতে অনেক মজা হয় খেতে। তো জানি না আজকে কিভাবে রান্না করলাম, এত তাড়াহুড়া করে রান্না করছি যে মাছগুলো যদি নরম হয়ে যায় ভাবতেছি এদিকে। আর এইদিকে হচ্ছে রান্নাটাও শেষ করতে হবে, আজান দিছে, ও নামাজ পড়ে সেই খাওয়ার জন্য রেডি থাকবে। তো কি করব, সেই জন্য প্রেশার কুকারে দিতেছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে এলাচি আর দারচিনিটা ঘরে ছিল না, তো আমি ভাবলাম না থাকলে সমস্যা না, আমি যে ঘরে মশলাটা তৈরি করি মাংস রান্না করার জন্য সেটাতে অবশ্য সম্পূর্ণ মশলা দেওয়া থাকে। বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, সাদা গোলমরিচ, জিরা, ধনিয়া, মরিচ সব কিছু দিয়ে আমি হচ্ছে এই মশলাটা তৈরি করি। তো এই মশলাটা দিয়ে আপনি যে কোনো মাংস রান্না করতে পারবেন। আবার আপনি ইচ্ছা করলে কিন্তু গোটা মশলা না দিলেও হবে, এই মশলাটা দিলে এতটা মানে মশলাটা খুব ভালো। তো আমি সবসময় এই মশলাটা তৈরি করে ঘরে হচ্ছে রেখে দিই, ওটাও করে যখনই মাংস রান্না করি এই মশলাটা আমি ব্যবহার করি। তো এই তো মশলাটা দিয়ে দিলাম, আর ক্যামেরাটা হাত লাগে একদম লড়াচড়া হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে মশলাতে দিয়ে দিলাম হচ্ছে পানি। তো পানিটাও একটু বেশি পড়ে গেছে, তাড়াতাড়ি করতে গিয়ে মশলাটা কষাবো, অনেকটা পানি পড়ে গেছে। যাই হোক, কি করব, কিছু করার নাই। তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে এই গিলা কলিজাটা দিয়ে দিব, দিয়ে রান্না করব। আর প্রেশার কুকারে দিলে 2-3টা সিটি বাজলেই যে গিলা কলিজাটা একদম সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর অফ ক্যামেরাতেই হচ্ছে আমি আর দেখাইনি, যেহেতু তাড়াহুড়া করছি সেজন্য। সবজিটাও সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিছিলাম, দিয়ে সবজিটাকে একটা সিটি দিছি, পরে সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো আমার আজকে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে তাড়াতাড়ি করলে রান্নাটা খারাপ হবে। তো আমি ভাবতেছিলাম যে আজকে রান্নাটা খেতে জানি কেমন হয়, আল্লাহই জানে, নাকি মুখে দেওয়া যাবে না। তো তারপরে হচ্ছে ওর বাবা খেয়ে বলল এত মজা হয়েছে কি বলবো, 2 প্লেট খিচুড়ি খেয়ে নিছে, এত ভালো লাগছে ওর কাছে নাকি। তো আমি হচ্ছে সব কাজটা সেরে রান্না টান্না করে তারপরে আমি খাবার যখন খাবো তখন দেখতেছি যে আজান পড়ে গেছে, আসরের আজান দিয়ে দিছে। আর আসরের আজানের পরে খাইলাম, খাওয়ার পরে দেখি এত মজা হয়েছে খিচুড়িটা কি বলবো। তো রাতের জন্য কিছুটা আছে, ওর বাবা খাবে, সে তো অনেক পছন্দ করে, খিচুড়ি রেখে দিছি। আর আমরা রাতে একটা কিছু করে খেয়ে নিব। তো তাড়াহুড়া করে রান্না করলাম। আর এই তো ডাল আর চালটা দিয়ে দিছি এখন, আর পাশের চুলাতে আমি হচ্ছে একটু গরম পানি করে নিছি। তো এই গরম পানিটা দিলে আরও তাড়াতাড়ি হবে সেজন্য। আর সব কিছু কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, শুধু ডাল আর চালটাই আমার সেদ্ধ হওয়াটা বাকি আছে। তো এটা যতক্ষণ হবে ততক্ষণ সময় লাগবে। আর আজকে চুলার কাছ থেকে লড়ছিলাম না যে কেন তাড়াতাড়ি হইতেছে না, আমি মাছটা কখন কুটবো। আর মাছটা কুটতে দেরি হলে মাছ যদি নরম হয়ে যায়। তারপরে ওর বাবা বলতেছে সবগুলা মাছ তাজা, তুমি টেনশন করো না, মাছ কিচ্ছু হবে না।
তো মাছ ঠিকই সত্যি কথা মাছ অনেকটা ভালো ছিল, টাটকা ছিল। ছাদে নিয়ে গেলাম, ছাদেও করছি, রোদের ভিতর বসে বসে মাছগুলো অনেক আরামে করছিলাম আজকে। ঘরের ভিতর মাছ কুটলে কিন্তু ঘরে মাছের একটা কীরকম গন্ধ আসে, আমার কাছে ভালো লাগে না। আর ছাদে মাছ কুটলে আরামে, ওর আব্বু হচ্ছে একটা ড্রাম আছে, ড্রামে আমাকে কল থেকে পানি ভরে দিছিল। তো সেই পানি দিয়ে মাছ একদম কুটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ছাদ থেকে নিয়ে আসছিলাম। আইসার ঘরে আইসা শুধু প্যাকেট করে করে তারপরে ফ্রিজে রাখছি। আর এই তো খিচুড়িটা প্রায় হয়ে গেছে, আর 5-6 মিনিট লাগবে। তো একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমি অবশ্য পাতলা খিচুড়ি রান্না করলে ধনেপাতা দেই, এই খিচুড়িতে দেই না, তারপরেও ধনেপাতাটা দিয়ে দিই। আর ভিডিওটা দেখবেন সবাই, কেমন লাগে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো ধনেপাতা দিয়ে খিচুড়িটাকে ভালোভাবে আবার লাড়া দিয়ে সুন্দর করে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো একটু পরে এই খিচুড়িটা হয়ে যাবে, কয়েক মিনিট আর রাখবো, তারপরে বেশিক্ষণ রাখবো না। আর আমি হচ্ছে রান্নাটা নামিয়ে এই ছাদে চলে গেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। ছাদে তো আমি আর মেয়ে হচ্ছে মাছ কুটতেছিলাম, আর ভিডিওটা তো করবে কে, সেজন্য আর ভিডিওটা করা হয়নি। মাছ কুটার পরে আর দেখাইনি আপনাদেরকে, সেজন্য বাজারটা আগেই করে আপনাদের সাথে শেয়ার করলাম, দেখিয়ে দিলাম, যাতে আমি পরবর্তীতে যদি দেখাইতে না পারি আবার মাছ কুটবো তারপরে আপনাদেরকে দেখাবো। সেই জন্য সবাই ভালো